নয়নতারা ফুলের বীজ থেকে কীভাবে চারা করবে সেটা আমি আজকে তোমাদেরকে বলবো। দেখতে পাচ্ছ আমি গাছের বীজ ছাড়াচ্ছি, সবুজ বীজগুলো না, পাকা যেগুলো বীজগুলো পোষ্ট হয়েছে সেই বীজগুলো, যেগুলো বীজগুলো দেখেই মনে হবে যে পোষ্ট বীজ, বাইরে থেকে কালো কালো বীজ দেখেই মনে হবে যেগুলো পেকে গেছে সেইগুলো নিচ্ছি। আমি সাদা নয়নতারা ফুল থেকেও বীজ নিচ্ছি, কারণ আমি একসঙ্গে লাগাবো দুটো, সব চারাগুলোই করবো। সাদা নয়নতারা, গোলাপি নয়নতারা আমার দুটো রঙেরই আছে। তো আমি মাটি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার যে বীজগুলো ছাড়িয়ে নিয়েছিলাম সেই বীজগুলো আমি একটা একটা করে বীজগুলো এক একটা করে ছাড়িয়ে নিব, তারপর আমি এই টবটায় লাগাবো। গাছ থেকে সঙ্গে সঙ্গে বীজগুলো যদি নেওয়া যায় না শুকিয়ে, তাহলে তাড়াতাড়ি গাছের বীজগুলো বের হয়। তাই আমি এইভাবে গাছের যখন চারা করি, তো আমি এভাবে চারা করি, তাই তোমাদেরকে এইভাবেই দেখাচ্ছি। তোমরা এইভাবে চারা করবে, দেখবে তার দুদিনের মধ্যে চারা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি কালো কালো বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। কালো বীজ থেকেই চারা হয়। এগুলো কালো হলেই চারা হবে, কালো বীজ যদি না হয় তাহলে কোনো চারা হবেই না। তাই আমি কালো বীজগুলো ছাড়িয়ে নিলাম। তোমরা এভাবে গাছে দেখতে পাবে যে কালো বীজ, সেই বীজগুলো তোমরা ছাড়িয়ে নেবে, তারপরে এভাবে টবে লাগিয়ে দেবে। আমি যেমন দিয়েছি টবে লাগিয়ে, তারপর দেখছো হালকা পরিমাণে জল দেবে, বেশি জল দেবে না, বেশি জল দিলে বীজগুলো পচে যাবে, চারা হবে না। তো এক সপ্তাহ পর আমার দেখতে পাচ্ছ অনেক চারা বেরিয়েছে। এত চারা যখন দেখি তখন দেখে একটা মনে হয়, আনন্দ লাগে যে এত চারা আমি নিজে করতে পেরেছি। দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর পরিমাণে চারা বেরিয়েছে। তো এইভাবে তোমরা বাড়িতে চারা করতে পারবে। 20 দিন পর দেখতে পাচ্ছ যে চারাগুলো অনেকটাই বড় হয়ে গেছে, লাগানোর মতো একদম হয়ে গেছে। সাদা গোলাপি দুটো রঙেরই গাছ হয়েছে, দেখা যাচ্ছে। তো গাছগুলো আমি এবার তুলে তুলে লাগাবো, তো তোমাদের সামনে লাগাবো। দেখতে পাচ্ছ গোলাপি রঙেরও গাছ হয়েছে, সাদা রঙেরও গাছ হয়েছে। যে নয়নতারা সাদা ফুল হবে সেই গাছটা দেখে মনে হবে, কারণ গাছটা পুরো সাদা হয়, আর হালকা গোলাপি গাছের রঙ যেটা হয় সেটা গোলাপি রঙের হয়। তো তোমরা দেখে বুঝতে পারবে কোনটা সাদা ফুলের গাছ আর কোনটা গোলাপি ফুলের গাছ। ওইটা দেখতেই পাচ্ছ, এটা আমার সাদা ফুলের গাছ হবে, পুরো বডিটাই সাদা। তো গাছটা আমি এবার লাগাবো, টব নিয়ে নিয়েছি। গাছটা তোমাদের সামনে লাগিয়ে দেখাবো যে তোমরা এইভাবে কীভাবে গাছটা লাগাবে। তো দেখতে পাচ্ছ আমি একটা গাছ নিয়ে নিয়েছি, সুন্দর একটা ছোট্ট একটা গাছ, কারণ ছোট গাছ যদি টবে লাগাও তো গাছটা ভালোভাবে বড় হয়, আস্তে আস্তে আবার ঝাড়ও হয়। তো তাই দেখতে পাচ্ছ আমি গাছটা লাগানোর জন্য মাটিটা সরিয়ে নিচ্ছি। তো একটু করে, বেশি না, বেশি লাগানো যাবে না, একটু করে গর্ত করে গাছটা লাগাতে হবে, কারণ গাছের জড় করবে, তো তাই বেশি লাগাবে না। তো অল্প একটু ভেতরের দিকে একটু করে জড়টা ঢুকিয়ে গাছটা লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ গাছটা লাগিয়ে দেওয়ার পর আমি মাটিটা ঠিকঠাকভাবে সারিয়ে নিচ্ছি। তো দেখো গাছটা আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে বেশ ভালোই লাগছে। ফুল নাই তবুও গাছটা অনেকটাই ভালো লাগছে। 10-15 দিনের মাথায় হয়তো ফুল দিবে। দেখতে এবার একটু হালকা করে জল দিয়ে দেবো আমি। 1 মাস পর দেখতে পাচ্ছ গাছে আমার কত ফুল হয়েছে। তো তোমরা এভাবে নয়নতারা ফুল এভাবে বাড়িতে লাগাতে পারো, এরকম ফুল হবে আমার যেমন হয়েছে, সাদা গোলাপি একসঙ্গে পুরো ফুল হয়েছে। খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। নয়নতারা এমন একটা ফুল যে সবসময় ফুল দেয়, খুব ভালো লাগে দেখতে।